যুবকরা টেনশন করো না, বিদাতি বলে গালি দিবে, মাজার পূজারি বলে গালি দিবে, বিরানিখুর বলে গালি দিবে, তাবারকখুর বলে গালি দিবে, কিন্তু আমরা সুন্নিরা একমাত্র ফিউর দল। আমি 1 মিনিটের প্রমাণ করে শুধু মাইকটা ছাড়বো। আমি যদি তোমাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, তুমি বলবে ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিজম, তুমি বলবে আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, তুমি বলবে আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দাওবন্দি ইজম, তুমি বলবে ওইনা কাসেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, তুমি বলবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কিন্তু শেষে যদি প্রশ্ন করা হয় হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াল 1% সরকারে মদিনা, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুসলিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সালান, নবিউল হারামান, ইমামুল কিবলাতান। আর নতুন দল তো আমরা সুন্নিরা বানাই নাই, নতুন দল বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। আমরা সুন্নিরা 1450 বছর আগে আমার নবী যেই দল দিয়ে গিয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি মাইকের সামনে বলে যাচ্ছি, আমি এইখানে আসার পরে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি, কিন্তু আমার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নি ধর্মের এক উম্মতের কথা আপনারা শুনলেন। তো এর আসলে আমি একটা কথাই বারবার বলি যে সুন্নি ধর্ম এটা হচ্ছে ফানি ধর্ম, এটা একটা কমেডি ধর্ম, এটা একটা মজার ধর্ম। তো এই সুন্নির সন্তান সে বলতেছে যে এই যে বিভিন্ন দলের কথা বললো, তাদের ফাউন্ডারের কথা বললো, আর একমাত্র এই সুন্নি ধর্মের ফাউন্ডার হচ্ছে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ডেট দেখে না খাইলে চা হয়। এই সুন্নি ধর্মের অনুসারী এরা যদি জিজ্ঞাসা করেন যে তরিকা আছে কয়টা, তরিকা আছে 4টা, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি। এই 4টা তরিকার যারা প্রতিষ্ঠাতা বা যাদের নামে এই তরিকাগুলা, আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেই দিনের পদ্ধতির উপর মানুষকে আল্লাহ দিনের উপর পরিপূর্ণভাবে ওঠানোর জন্য, ঈমান, আকীদা, আমল সার্বিকভাবে পরিপূর্ণভাবে ওঠানোর জন্য, মানুষকে আল্লাহর দিনের প্রতি পরিপূর্ণভাবে ঝুঁকানোর জন্য তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। আবিষ্কার করে তারা মানুষদেরকে আল্লাহর দিনের পথে ডেকেছেন, আল্লাহর দিনের পথে তুলেছেন। তাই বলে কি তারা আলাদা কোনো ধর্ম হয়ে গেল বা আলাদা কোনো মতবাদ হয়ে গেল? না, আলাদা কোনো ধর্মও না, আলাদা কোনো মতবাদও না। ইসলামী ধর্ম, ইসলামী মতবাদ তাদের, কিন্তু মানুষদেরকে সহজে আল্লাহর দিনের প্রতি উঠানোর জন্য এক একজন এক একভাবে, এক এক পদ্ধতি, এক এক চিন্তা, এক এক ফিকিরে মানুষকে আল্লাহর পথে উঠাইছেন। যেমন নাহু, সরফ এবং এইরকম যত এলেম আছে, 15-16 প্রকার এলেম, এই সর্বপ্রকার এলেমের অনেকগুলা কিতাব আছে। তাফসির তাহলে তো একটা হলেই চলতো, পৃথিবীতে অসংখ্য তাফসির। এবং হাদিসের কিতাবের সরা হইতেছে, কত সরা লেখা হয়েছে, এখন পর্যন্ত লেখা হইতেছে। নাহু সরফের কতগুলা কিতাব লেখা হয়েছে, এখন পর্যন্ত লেখা হইতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যার যার বুঝ অনুযায়ী তিনি আরো সহজে মানুষকে নাহু সরফ বা কোরআন বোঝানোর জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে তার আরো বেশি বুঝ অনুযায়ী তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন। এই বলে কি ওই তাফসির কি তার? ওই তাফসির কি তার থেকে এসেছে? বা ওই তাফসির কি তিনি নিজের মতো করে নিজের পেট বানিয়ে লিখেছেন? না, আল্লাহর কোরআনের তাফসির তিনি তার বুঝ অনুযায়ী লিখেছেন। এই নমরুদের সন্তানদেরকে কে বুঝাবে? 4টা মাযহাব, এই 4টা, শুধু 4টা না, আরও ছিল, কিন্তু পরবর্তীতে এই 4টা যেহেতু প্রসিদ্ধি লাভ করেছে এবং এই 4টা পরিপূর্ণ হয়েছে, এই জন্য এই 4টা মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মাযহাব আলাদা কোনো ধর্ম? বা ওনারা কি এই 4টা মাযহাবকে ইসলামের বাইরে আলাদা কোনো ধর্ম বানিয়েছেন বা আলাদা কোনো মতবাদ বানিয়েছেন? না, বিষয়টা তা না। এটা তাদের বুঝ অনুযায়ী আরো উম্মতকে সহজ করে তারা কোরআন হাদিসের যে বুঝটা বুঝেছেন, ওই বুঝ অনুযায়ী তারা আল্লাহর দ্বীনের পথে মানুষকে পরিপূর্ণ ঈমান, আকীদা এবং আমলের উপর ওঠানোর জন্য তারা এই ফিকিরটা করে গেছেন। এই জন্য তাদের নামে 4টা মাযহাব হয়ে গেছে। তো এটা কি আলাদা কোনো ধর্ম? এই নমরুদের সন্তান যেভাবে বুঝাইতেছে যে এর ফাউন্ডার এটা, এর ফাউন্ডার এটা, উনি হচ্ছেন এর মানে ইসলামের বাইরে গিয়ে, মানে এই নমরুদের ছেলের কথা হচ্ছে এরা ইসলামের বাইরে চলে গেছে আর এরা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, এদের ফাউন্ডার হচ্ছে এরা। আর একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাউন্ডার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের নমুনা, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু দেখেন এই সুন্নি ধর্মের উম্মত সম্ভবত জানে না, ওই যে আশরাফুজ্জামান কাদেরী নামে যে একটা আছে সুন্নি আলিয়া মাদ্রাসার যে প্রিন্সিপাল, সে কিন্তু বলেছে যে আলা হযরতের বাইরে কোনো মাসলাককে আমরা সুন্নি বলে মনে করি না। তাহলে কি বোঝা গেল? যে এই সুন্নি নামের যে মতবাদ, এই মতবাদের ফাউন্ডার হচ্ছে আলা হযরত। এখন যদি এই উম্মতের কথা ধরি আর ওই উম্মতের কথা ধরি, তাহলে কে সত্য? যদি এই নমরুদের ছেলের কথা ধরি, তাহলে যে এই সুন্নি জামাত ওরা যেটা পালন করে এটাই হচ্ছে একমাত্র ইসলাম, আর যারা চলে গেছে এরা ইসলামের বাইরে চলে গেছে, এই যে যাদের নাম সে বললো, আর সবাই ইসলামের বাইরে, এরাই একমাত্র হচ্ছে ইসলামিক দল। ওরা হচ্ছে 72 দল, ইসলামের বাইরে খারেজ হয়ে গেছে, আর এরাই একমাত্র হচ্ছে ওই জান্নাতি দল, তো নাজাতপ্রাপ্ত দল।
এখন যে ওই আশরাফুজ্জামান কাদেরী সে বললো যে আলা হজরতের মসলকের বাইরে যারা আছে আমরা তাদেরকে সুন্নি মনে করি না, নমরুদের ছেলে এখন কি বলবি? তাহলে তো বোঝা গেল এই সুন্নি নামক সুন্নি ধর্মের প্রতিষ্ঠাতা এটা যদি ইসলামের বাইরে হয়, এটা যদি 72 দলের মধ্যে হয় তোর কথা অনুযায়ী, তাহলে আশরাফুজ্জামান কাদেরীর কথা অনুযায়ী তো এখন বোঝা যাইতেছে যে সুন্নি নামক সুন্নি ধর্ম যেটা এটা আসছে আলা হজরত থেকে, আর এটা হচ্ছে তাহলে ওই 72 দলের বাইরে, কারণ এটার প্রতিষ্ঠাতা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, এর প্রতিষ্ঠাতা হচ্ছে আলা হজরত, যেটা আশরাফুজ্জামান কাদেরীর কথা অনুযায়ী বোঝা যায়। তো আসলে এরা হচ্ছে কি বলবো, দিনের বাইরে, ইসলাম থেকে খারেজ, আল্লাহর দিন নাই, আল্লাহর দিনের প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য ফিকির নাই। আসলে ওই যে একটা কথা আছে, যার কোনো কাম নাই আকাম হচ্ছে এর কাম। তো এরা এখন আকামকে কাম বানিয়ে নিছে, ইসলামের বাইরে ইবলিশের বানিয়ে দেওয়া কিছু নাপাক খেয়ে এরা এখন নিজেদেরকে সাধু মনে করতেছে, বিশাল কিছু মনে করতেছে, আর এই ধরনের আলতু ফালতু কথাবার্তা বলে বেড়াইতেছে। ডেট দেখে না খেয়ে, আরে বেটা খাবি যদি খা, তো ডেটটা একটু দেখে খা, আসলে ডেটটা আছে কিনা একটু চিন্তা ফিকির করবো, তখন তোর মাথার মধ্যে একটু ঠিক থাকবে। এখন ডেট না দেখে যদি খাস তাহলে তো মাথায় একবারে পুরাপুরি যাবে, আর এই ধরনের কথাবার্তা বলবি। নমরুদের সন্তান, আসলে ইসলাম তো একটা ধর্ম, মানুষ বিভিন্ন জামানায় মানুষ বিভিন্ন ধরনের হয়ে যায়, মানুষের ভিতরে এক এক জামানায় এক এক ধরনের চাহিদা আসে, মানুষের এক এক ধরনের ব্যস্ততা আসে, মানুষের এক এক ধরনের হালত আসে। ওই হালতগুলোর উপর চিন্তা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যুগে যুগে মুজাদ্দিদ আসেন। ওই মুজাদ্দিদগণ আল্লাহর দিনকে মানুষের ভিতরে পরিপূর্ণভাবে ওঠানোর জন্য, আল্লাহ দিনের প্রতি মানুষকে পরিপূর্ণভাবে চালানোর জন্য তাদের ফিকির অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের একটা নতুনত্ব, তারা দিনের ভিতরে থেকেই দিনের একটা নতুন বুঝ বা নতুন কার্যক্রম তারা তৈরি করে আল্লাহর দিনের প্রতি ওঠানোর জন্য চেষ্টা করেন। এটাই হচ্ছে এর বিষয়। দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আলাদা কোনো ধর্ম প্রতিষ্ঠা করেছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানুষের ভিতরে পরিপূর্ণভাবে চালানোর জন্য, পরিপূর্ণভাবে মানুষকে এর ভিতরে আনার জন্য, এরকম একটা দ্বীনি ফেজা তৈরি করার জন্য তিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর দ্বীনের ইলমের বিস্তারের জন্য চেষ্টা করেছেন। তিনি তার জীবনের সিংহভাগ সময় এখানে ব্যয় করে দিয়েছেন। তিনি আল্লাহর দ্বীনকে মানুষের ভিতরে পৌঁছায় দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য তিনি এই ফিকির করেছেন। এটা আলাদা কোনো ধর্মও না। এটা এই যে সুন্নি ধর্ম, যেমন এটা আলাদা একটা ধর্ম, তবে এই যে দেওবন্দি বা কওমি উলামায়ে কেরাম বা দেওবন্দ, এটা আলাদা কোনো ধর্ম না। তো এই নমরুদের ছেলেদেরকে কে বুঝাবে? ডেট দেখে না খাইলে তো এরকমই হবে। আল্লাহ তাআলা পুরা উম্মাহকে এই সমস্ত নমরুদের সন্তান থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।